আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2023 সালে কোশ্চেনটা সমাধান করব। কর্মদক্ষতার উপরে ভিত্তি করে কোশ্চেনটা আসছে, অর্থাৎ যৌনিক এক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন, যেটি 2 মিনিটে 100 মিটার গভীর থেকে বা 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা দেওয়া আছে 70%। প্রথম কোশ্চেন, পাম্পটির লভ্য শক্তি কত হবে? অর্থাৎ এটাকে আমরা কার্যকর শক্তিও বলতে পারি, অর্থাৎ পাম্পটি কতটুকু পরিমাণে কাজ করতে পারে সেটা আমরা বললেও হবে। তো লভ্য কার্যকর শক্তি এটা আমরা জানি, এটাকে ডাব্লু বলতে পারি অথবা ইপি বলতে পারি। এটা সমান হলো mgh। এখানে এম এর মানটাকে এম এর মান আসলে লিটারে দেয়া আছে। আমরা জানি কোনো পাত্রের তরল পদার্থের আয়তনই হলো পানির পরিমাণ, তার মানে এটা হলো ভলিউম ভি। এটাকে আমরা নর্মালি 1500 কেজি লিখলেও হয়। ভি ইকুয়াল হবে 1500 লিটার। 1500 লিটার, 1 লিটার সমান হলো 10⁻³ মিটার কিউব। তো আমরা যদি লিটারকে মিটারে নিতে চাই তাহলে জাস্ট যে রেজাল্ট হবে, মানে এই লিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করলেই হবে। 1000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা কিন্তু হচ্ছে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর ছেড়ে দিয়ে দশমিক হবে 1.5 মিটার কিউব। এবারে আমরা পঞ্চম অধ্যায় জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এম ইকুয়াল হবে রো ভি। রো এর মান কিন্তু 1000, রো এর মান 1000, ভি এর মান 1.5। তাহলে এটা 15340। তো ডান দিক থেকে একবার পর ছেড়ে দেব, তাহলে এটা কিন্তু ওই একই জিনিসই হলো। ম্যাক্সিমাম সময় আমরা এই অঙ্কটা করার সময় লিটার থেকে কেজিতে এমনি লিখে রাখি, অর্থাৎ যত লিটার থাকে অত কেজি হয় অঙ্ক করতে গেলে। তো আমরা পাম্পটির লভ্য শক্তি নির্ণয় করব। লভ্য শক্তি এটাকে আমরা কার্যকর শক্তিও বলতে পারি, ইপি বা ডাব্লিউ ইকুয়াল টু mgh। তো এখানে কি আছে? এম এর মান দেওয়া আছে 1500 দেওয়া আছে 1500, জি এর মান 9.8 এবং হাইট এইচ এর মান দেওয়া আছে 100 দেওয়া আছে। তো এখান থেকে আমরা পাম্পটির লভ্য কার্যকর শক্তি বের করতে পারবো। 1500 ইন্টু হলো 9.8 ইন্টু হলো এখানে 100, তার মানে এখান থেকে আসছে 147। তো এখান থেকে আসছে 14,70,000.47 ইন্টু 10⁻6 জুল এটা আসছে। অর্থাৎ এই যে রেজাল্টটা পেলাম আমরা 1.47 ইন্টু 10⁻6 জুল লভ্য কার্যকর শক্তি আমরা পেলাম। এখন যদি পাম্পটির কর্মদক্ষতা 60% করা হয় তবে ঠিক সমপরিমাণ পানি উত্তোলন করতে অতিরিক্ত আর কত পরিমাণ টাইম লাগবে? অর্থাৎ কর্মদক্ষতা যদি কমানো হয় তাহলে সময় বেশি লাগবে। তো আমরা একটু দেখি, যেই কর্মদক্ষতা দেয়া আছে সেখান থেকে আমরা যন্ত্রের 70% দেয়া আছে, তাহলে যন্ত্রের কিন্তু ইনপুট দেয়া নাই, যন্ত্রের প্রদত্ত ক্ষমতা দেয়া নেই। তো আমরা এখান থেকে বলতে পারি ইটা ইকুয়াল বলা যাবে পি আউটপুট পি ইনপুট ইন্টু হলো 100%। তো এখানে যেহেতু ইটাও দেয়া আছে পার্সেন্টে আর এটাও পার্সেন্টে, তাহলে আমরা এখান থেকে আমরা পার্সেন্টটা দিব না, ওই পাশ থেকে পার্সেন্ট বাদ দিয়ে দিব। তাহলে এটা কি হচ্ছে দেখি, আমরা ইনপুটটাকে ইটার কাছে নিব, ইটাকে ইনপুটের কাছে নিয়ে যাব। তাহলে এটা হলো mgh বাই টি ইন্টু হলো ইটা ইন্টু এখানে 100। তো আমরা mgh এর মানটা কিন্তু জানি 1.47 ইন্টু 10⁻ কত 10⁻6 দেয়া আছে। টি এর মান কত? এখানে এম এর মান তো আমরা জানি 1500, এই 1500 কেজি। এইচ এর মান 100 মিটার, টি এর মান 2 মিনিট মানে 120 সেকেন্ড। তো এখান থেকে আমরা 120 সেকেন্ড ইন্টু ইটার মান হলো 70, ইটা হলো 70%। তাহলে এই 70% আমরা ইউজ করলাম।
যন্ত্রের এখান থেকে আমরা এই মোটরের ইনপুট পাই 17500 ওয়াট, 17500, অর্থাৎ এখান থেকে আমরা 17500 ওয়াট পাই। এবারে আমরা যদি কর্মদক্ষতা বলছে, যদি কর্মদক্ষতা 60% করা হয়, তাহলে আমরা ইটা প্রাইম বলতে পারি। ইটা প্রাইম ইকুয়াল আমরা বলতে পারি পি আউটপুট প্রাইম ইন্টু পি ইনপুট ইন্টু হলো 100%, আমরা আর দিলাম না। এখন যদি আমরা এই আউটপুটকে ভাঙি তাহলে পাবো mgh বাই হলো টি প্রাইম বললাম আমরা, আর এখানে পি ইনপুট আর এখানে ইটা আছে ইন্টু হলো 100। তো এখান থেকে আমরা জাস্ট টি এর মানটা বের করবো। ইটা এর কাছে যদি আমরা টি প্রাইম নিয়ে আসি আর টিকে যদি ইটা এর কাছে নিয়ে যাই তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে ইটা প্রাইম ইন্টু পি ইনপুট ইন্টু হলো 100। তো এখান থেকে বর্তমানে এখন ইটা প্রাইম পরিবর্তিত কর্মদক্ষতা হলো 60%, এবং এখান থেকে আমরা কিন্তু যন্ত্রের ইনপুট পেলাম 17500 ওয়াট পেয়েছি, এবং এমজিএইচ এর মান অর্থাৎ ইপিও বলতে পারি, এটা হলো 1.47 ইন্টু 10⁶ ছিল ইন্টু 100 ভাগ হলো 60%, চিহ্ন দিব না, উপরে নিচে পার্সেন্ট বাদ যাবে। ইনপুট হলো মানে 17500, 140 সেকেন্ড। তাহলে অতিরিক্ত সময় লাগে, অতিরিক্ত কত সময় লাগে? অতিরিক্ত সময় লাগে 20 সেকেন্ড। সময় লাগে কত হবে? 140 থেকে 120 বাদ দিলে 20 সেকেন্ড। অর্থাৎ যদি যন্ত্রের কর্মদক্ষতা কমে যায় তাহলে কিন্তু সময় বেশি লাগে। তাহলে দেখা যাচ্ছে যে সমপরিমাণ পানি উত্তোলন করতে আরও 20 সেকেন্ড সময় বেশি লাগে। সহজ কর্মদক্ষতার অনেক অঙ্ক আমরা করেছি, সবই একই ক্যাটাগরি, সহজ অঙ্ক।